بسم الله الرحمن الرحيم باب الكلام في الطواف বাবুল কালামে ফি তওয়াফ, তওয়াফ চলাকালীন সময়ে কথাবার্তা বলতে পারবে কিনা? চলো। وبه قال حدثنا إبراهيم بن موسى قال حدثنا هشام أن ابن جريج أخبرهم قال أخبرني سليمان الأحول أن طاووسا أخبره عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم مر وهو يطوف بالكعبة بإنسان 1995 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস সাল্লাম থেকে রিওয়ায়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিক্রম করেছেন এমত অবস্থায় যে ইয়াতুফু বিল কাবা, কাবা শরীফ তওয়াফ করতে যে একটা মাররা বি ইনসানিন, এমন এক লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন। রাবাতা ইয়াদাহু ইলা ইনসানিন বিসাইরিন, যে লোক কিনা নিজের হাতকে আরেকজন মানুষের সাথে বেঁধে রেখেছেন। বিসাইরিন, লেখো বিসাইরিন। সাইরুন শব্দের অর্থ হলো মা ইউকাদ্দু মিনাল জিলদে, ফিতা, ফিতা। সাইর বলা হয় ওই জিনিস, চামড়ার ওই জিনিসকে যেটা দিয়ে বাঁধা হয়। সাইরুন শব্দের অর্থ হলো ফিতা, যে এক ব্যক্তি নিজের হাতকে আরেক ব্যক্তির সাথে ফিতা দিয়ে বেঁধে রেখেছে, অথবা সুতা দিয়ে বেঁধে রেখেছে, আও বিশাইইন গায়রি যালিক, অথবা অন্য কোনো কিছু দিয়ে বেঁধে রেখেছে। ফাকাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সেই সুতাটাকে, সেই ফিতাটাকে কেটে দিলেন, সেই রশিটাকে কেটে দিলেন এবং বললেন সুম্মা ক্বালা কুদ বিয়াদিহি, লেখো কুদ বিয়াদিহি। কুদ বিয়াদিহির তরজমা হলো কুদ মিন কাদা ইয়াকুদু মিনাল কিয়াদা আবিল কাউদ হুয়াল জাররু। মানে তুমি তার হাত ধরে চলো, বাঁধতে হবে না। কিয়াদা এবং কাউদ থেকে অর্থ হলো জাররা ইয়াজুরু, টানা। তুমি তাকে হাত ধরে নিয়ে চলো, টেনে চলো, এই হলো অর্থ। তারপরে চলো। باب إذا رأى سيرا أو شيئا يكره في الطواف قطعه। কেউ যদি দেখে কোনো ফিতা অথবা এমন কোনো জিনিস, ইউকরাহু ফিত তাওয়াফ, যেটা তাওয়াফের হালতে অপছন্দনীয়, এভাবে হাত বেঁধে কারোর সাথে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এই আরেকজনের সাথে বেঁধে নিলে একজন দেখা গেল দ্রুত চললো, আরেকজন দ্রুত চলতে পারলো না, হঠাৎ সে পড়ে যাবে। তো এটা একটা পছন্দনীয় কাজ হলো না অপছন্দনীয় কাজ হলো? এরকম কোনো কাজ কেউ করলে কাতাহু, সেই ফিতাকে, রশিকে, সুতাকে কেটে দিবে। চলো। وبه قال حدثنا أبو عاصم عن ابن جريج عن سليمان الأحول عن طاووس عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم رأى رجلا يطوف রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন কাবা শরীফে তওয়াফ করছে। বিজিমামিন আও গায়রিহি, ওই যে ওটের লাগাম, হ্যাঁ, বিজিমামিন আও গায়রিহি, মানে সে নিজেকে বেঁধে রেখেছে কিসের মাধ্যমে? কোনো কিছু দিয়ে বেঁধে রেখেছে। এখানে শব্দটা বলেনি, সেটা কি সায়ের না অন্য কিছু? খায়ের। বিজিমামিন আও গায়রিহি ফাকাতাহু, বিজিমা মানে হলো যেটা দিয়ে, মানে রশি আর কি, ওটকে বাঁধে না, ওটের লাগাম লাগায় যে রশি দিয়ে, ওটা দিয়ে বেঁধেছে। ফাকাতাহু, রাসূল সেটাকে কেটে দিলেন। চলো। باب لا يطوف بالبيت عريان ولا يحج উলঙ্গ محصن। অবস্থায় কেউ তাওয়াফ করবে না এবং কোনো মুশরিক হজ করবে না। চলো। وبه قال حدثنا يحيى بن بكير قال حدثنا الليث قال حدثنا يونس عن ابن شهاب حدثني قال ابن شهاب، হ্যাঁ, قال ابن شهاب قال حدثني حميد بن عبد الرحمن أن أبا هريرة رضي الله عنه أخبره أن أبا بكر الصديق بعثه في الحج التي আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছিলেন ফিল হাজ্জাতিল্লাতি আমারাহু আলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাবলা হাজ্জাতিল ওয়াদা, হজ্জাতুল ওয়াদার আগে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন ওই হজে, যে হজে আল্লাহ রাসূল ওনাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমির বানিয়েছিলেন। এই হজ্জাতুল ওয়াদার আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে হজের সফরে আমির বানিয়ে পাঠিয়েছিলেন। কি বানিয়ে? আমির বানিয়ে। তো
ইয়াউমান নাহারে ফি রাহাতিন ইউদিনু ফিন নাসে, কি জন্য পাঠিয়েছিলেন? ইয়াউমুন নাহারে লোকদের মাঝে, মানে এক জামাত নিয়ে ইয়াউমুন নাহারে উনি লোকদের মাঝে এলান করবেন। এই ফি রাহাতি নয়, মা রাহাতি, এক জামাতকে নিয়ে ইয়াউমুন নাহারে লোকদের মাঝে কি করবেন? এলান করবেন। কি এলান করবেন? আল্লাহ ইয়াহুজ্জা বাদাল আমি মুশরিকুন, আজকের পরে আর কোনো মুশরিক হজ করবে না। এটা নবম হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হজের জন্য আমির বানিয়ে পাঠিয়েছিলেন, এই এলান করার জন্য যে আজকের পর থেকে দুটি এলান। এক এলান হলো আজকের পর থেকে কোনো মুশরিক হজ করবে না, আরেকটি এলান হলো ওয়ালা ইয়াতুফু বিল বাইতি উরিয়ানুন, কোনো ব্যক্তি কি করবে না? উলঙ্গ অবস্থায় তাওয়াফ করবে না। আইয়ামে জাহিলিয়াতের যুগে এটা হতো। ওই যে লেখো ওয়ালা ইয়াতুফু বিল বাইতি উরিয়ানুন, হাদিস নাম্বার 1597। এই কথাটা কেন ঘোষণা করতে বললেন? কানাতিল আরাবু ইয়াতুফুনা উরাতান ইল্লা আইয়ুতিয়াহুম আল হুমসু সিয়াবান, আরবের লোকেরা আগে উলঙ্গ অবস্থায় তাওয়াফ করতো, বাকি কোরাইশের লোকেরা যাদেরকে কাপড় দিত তারাই কেবল কাপড় পরে ওমরা করতে পারতো বা হজ করতে পারতো। ফায়ুতির রিজালু আর রিজালা ওয়ান নিসাউ আন নিসা, পুরুষেরা পুরুষদেরকে কাপড় দিত, মহিলারা মহিলাদেরকে কাপড় দিত। এখন কেউ যদি উলঙ্গ অবস্থায় তাওয়াফ করে তাহলে কি হবে? ওয়াহতাজ্জা মালিক ওয়া শাফি ওয়া আহমদ ফি রিওয়ায়াতিন বিহাদা ফাকালু বিইশরাতি সাতরিল আওরা। আইমা সালাসা ওনারা বলেন তাওয়াফের হালতে সতর ঢাকা এটা শর্ত। ওয়া যাহাবা আবু হানিফা ওয়া আহমদ ফি রিওয়ায়াতিন ইলা আন্নাহু লাউ তাফা উরিয়ানান ইউজবারু বিদামিন, যদি করেই ফেলে উলঙ্গ অবস্থায় তাওয়াফ হয়ে যাবে, বাকি দম দিতে হবে। এই তাওয়াফ হয়ে যাবে, বাকি কি করতে হবে? দম দিতে হবে। মনে রাখো এটা। চলো বাবুন ইযা ওয়াকাফা ফিত তাওয়াফি, আমাদের তাকাও। কেউ তাওয়াফ করছে, এদিকে খেয়াল করো। কেউ তাওয়াফ করছে, তাওয়াফে কয় চক্কর? 7 চক্কর। এখন জনাব তাওয়াফ শুরু করলো, এক এই মনে করো হাজির আসর, এই মনে করো হাজির আসর, এখানে শুরু করলো এক, আবার চুম্বন দিয়ে স্পর্শ করে আবার শুরু করলো 2। এই 7 চক্করের মধ্যে যখন যে হালতেই তার চক্করটা বন্ধ হয়ে যাবে, জিহাদ মাশাআল্লাহ তাকরার করতেছে, আমি বলছি দিন তাকাইতে, তাকরার করতেছে। তাওয়াফের 7 চক্করের মাঝে যেখানেই কি হবে? তাওয়াফটা বন্ধ হয়ে যাবে, চক্করটা কি হবে? বন্ধ হয়ে যাবে। কথার কথা একামত হয়ে গেল। 1 চক্কর করার পরে, 1.5 চক্কর করার পরে, 2.5 চক্কর করার পরে, ওই রুকনে আমানি পর্যন্ত আসার পরেই সেখানে সবাই দাঁড়িয়ে গেল, আর সে কি করতে পারলো না? মুভ করতে পারলো না, নড়াচড়া করতে পারলো না, কাতার দাঁড়িয়ে গেছে। এখন আর নড়বে কিভাবে? নামাজ পড়তে হবে না? তখন তাওয়াফ নিষেধ। তো এই জায়গায় যখন 7 চক্করের মাঝে যেখানেই তার তাওয়াফটা কি হবে বা চক্করটা বন্ধ হয়ে যাবে, পরবর্তীতে সে চক্করটা কোত্থেকে শুরু করবে, এটা হলো এই বাবের মাকসাদ। তো বলা হচ্ছে এখানে যেই জায়গায় তার তাওয়াফটা বন্ধ হবে ওখান থেকে আবার কি করবে? তাওয়াফটা শুরু করবে, এরপর থেকে শুরু করতে পারবে না। দেখো ইদা ওয়াকাফা ফি তাওয়াফে, হ্যাঁ ওয়াকাল আতাউন ফি মান ইয়াতুফু ফাতুকামুস সালাহ, যে বলে দিল নামাজের ইকামত দেওয়া হয়েছে। আও ইউদফা আন মাকানিহি, অথবা তাকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো কোনো একটা কারণে, হয়তো সেখানে পরিষ্কার করবে। তফ করছিল কাবা শরীফ, ওখানে কি করবে? বাচ্চা পায়খানা করে দিল, হতে পারে না? প্রস্রাব করে দিল, বুড়া মানুষ প্রস্রাব করে দিল, পায়খানা করে দিল, হতে পারে। ওই জায়গা পরিষ্কার করবে। এখন যারা ওই যে খাদেমরা আছে, খুদ্দামরা, ওই জায়গাটা পুরা খালি করে ফেললো,
অনেক লোক তওয়াফ করতেছিল, তাদেরকে সরাই দিল। এখন তার তওয়াফ করা লাগবে না, কোত্থেকে করবে? যেখান থেকে তার তওয়াফটা বন্ধ হয়েছিল ওখান থেকে করবে। আও ইউদফাউ আন মাকানি ইদা সাল্লামা, ইদা সাল্লামের আগেরটার সাথে নামাজের একামত দেওয়া হলো, নামাজ পড়লো, সালাম ফিরালো। ইয়ারজিউ হাইসু কুতিয়া আলাই, সে আবার ফিরে আসবে ওখানে যেখান থেকে তার তওয়াফটাকে বন্ধ করা হয়েছিল। ফাইয়াবনি, এখান থেকে বেনা করবে। ওয়ায়ুযকারু নাহবু আন ইবনে ওমর ওয়া আব্দুর রহমান আন আবি বকর। চলো। باب طاف النبي صلى الله عليه وسلم وصلى لأسبوعه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করেছেন এবং ওয়াসাল্লা লিসুবুহি শব্দটা লেখো 69 নম্বর বাব। ওয়াসাল্লা লিসুবুহি রাকাতাইন, সুবুর তরজমা লেখো। সুবু ইয়ানি আল উসবু ইয়ানি 7 মাররাতিন। সাধারণত উসবু লেখে, সুবু মানে 7 মাররাতিন। ওয়া সুবুউন বিদুনিল হামজাতে লুগাতুন কালিলা ফিহি, হামজা ছাড়া সুবুন শব্দটা খুব কম ব্যবহার হয়। সুবু শব্দ দেখো না, ওখানে লেখা আছে তো। ওয়াকিলা হুয়া জামউ সুবঈন আও সাবঈন, কেউ কেউ বলেছেন এটা সুবউন অথবা সাবউনের বহুবচন সুবু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অর্থ হলো মর্তবা 7 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 7 চক্করের জন্য 2 রাকাত নামাজ পড়তেন। এটা হলো সালাতুত তাওয়াফ। وقال نافع كان ابن عمر يصلي لكل سبع ركعتين, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক 7 চক্করের জন্য 2 রাকাত নামাজ পড়তেন। وقال اسماعيل بن أمية قلت للزهري أن عطاني يقول تجزئ المكتوبة من ركعتي الطواف। আতা ইবনে আবি রাবাহের একটা রায় হলো, কেউ যদি তাওয়াফের করার পরে ফরজ নামাজ আদায় করে তো ওনার দৃষ্টিকোণ থেকে ফরজ নামাজের দ্বারাই তাওয়াফের 2 রাকাতের যেই হক সেটা আদায় হয়ে যাবে। ফাকাল আস-সুন্নাতু আফজালু লাম ইয়াতুফি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান কাত্তু ইল্লা সাল্লা রাকাতাইন। কিন্তু সুন্নত হলো এই আলোক 2 রাকাত নামাজ পড়া। এই সুন্নত কি? আলোক 2 রাকাত। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? হ্যাঁ, যখনই 7 চক্কর দিয়েছেন ইল্লা সাল্লা রাকাতাইন, সেখানে রাসূল 2 রাকাত নামাজ পড়েছেন গায়রাল ফরিজা, কি ছাড়া? ফরজ ছাড়া। ফরজ ছাড়া। ফরজ তো আদায় করেছেন, এই ফরজ ছাড়াও কিসের জন্য? প্রত্যেক 7 চক্করের জন্য, মানে তাওয়াফের জন্য। চলো। وقال نافع كان ابن عمر رضي الله عنهما يصلي لكل اسبوع ركعتين وقال اسماعيل بن أمية قلت للزهري إن عطاء হয়ে গেল। চলো। أبي قال حدثنا وبه قال حدثنا قتيبة قال حدثنا سفيان عن عمرو قال سألنا ابن عمر رضي الله عنهما أيقع الرجل على امرأته بالعمرة قبل أن يطوف بين الصفا والمروة قال قدم رسول الله صلى الله عليه وسلم সুফিয়ান বলেন আমর থেকে যে আমরা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলাম, কোন ব্যক্তি কি সাফা মারওয়ার সাই করার আগে উমরার হালতে স্ত্রীর সাথে সহবাস করতে পারবে? তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, ক্বালা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাফা বিল বাইতি সাবআন সুম্মা সাল্লা খালফাল মাকাম রাকাতাইনি ফাতাফা বাইনা সাফা ওয়াল মারওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? বাইতুল্লাহ শরীফে 7 চক্কর দিয়েছেন, তারপরে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে পিছনে 2 রাকাত নামাজ পড়েছেন, তারপরে সাফা মারওয়াতে সাই করেছেন এবং বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেটা কি? তাওয়াফের পরে সাই করা। ক্বালা ওয়া সাআলতু জাবির ইবনে আব্দুল্লাহ ফাকাল লা ইয়াকরুবু ইমরাতু হাত্তা ইয়াতুফা বাইনা সাফা ওয়াল মারওয়া। তো সুফিয়ান বলেন জাবির ইবনে আব্দুল্লাহকে আমি মাসালা জিজ্ঞাসা করেছি, উনি বলেছেন যে সাই করার আগে স্ত্রীর সাথে সহবাস করতে পারবে না, সাই করবে, হলক করবে, তারপরে কি করবে? কথা হয় না নাকি তাওয়াফ করে মেলামেশা করতে পারবে? চলো। باب من لم يقرب الكعبة ولم يطف حتى يخرج إلى عرفة ويرجع بعد الطواف الأول। বাবু মান লাম ইয়াকরুবিল কাবা ওয়া লাম ইয়াতুফ হাত্তা ইয়াখরুজ ইলা আরাফা। কেউ কাবা শরীফের কাছেও যেতে পারলো না এবং তাওয়াফও করতে পারলো না এবং সে আরাফাতে চলে গেল এবং সে
তওয়াফে কুদুম করার পরে এরপর যদি ফিরে আসে, মক্কা শরীফে যে প্রথমে তওয়াফে কুদুম করা, এখনো সময় পেল না, একটা তওয়াফে কুদুমও করতে পারলো না, সময় পেল না, অথবা কোনো সমস্যা দেখা দিচ্ছে, হায়েজ আসলো, আয়সা জেলানো হয়েছিল, উনি কি করতে পারেননি, উনি উমরা করতে পারেননি। কোথায় চলে গেছেন? আরাফায় চলে গেছেন। আরাফার হজের কার্যক্রম সব শেষ করে পরে এসেছিলেন কোথায়? হ্যাঁ, তওয়াফে জিয়ারত করতে এসেছেন, পরে করেছেন, সেটা বলেছেন। হাদিসের দ্বারা আরো স্পষ্ট হবে। চলো। وبه قال حدثنا محمد بن أبي بكر قال حدثنا فزيل قال حدثنا موسى بن عقبة قال أخبرني كريب عن عبد الله بن عباس رضي الله عنهما قال قدم النبي صلى الله عليه وسلم مكة فقام سبعا وسعى بين الصفا والمروة ولم يقرب الكعبة بعد طوافه بها حتى رجع من عرفة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে এসেছেন, তওয়াফ করেছেন, সাই করেছেন, ওয়ালাম ইয়াকরাবিল কাবা, এরপরে আর কোনো উমরা করেনি। অনেক হাজী সাহেবরা আছে খালি উমরা করতে থাকে, খালি উমরা করতে থাকে, তো উমরা থেকে তওয়াফটা আফজল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করার পরে ওকুফে আরাফার আগে আর কোথায় আসেননি? হ্যাঁ, আর কাবা শরীফে আসেননি, এর মানে আর কোনো উমরা করেননি। শরীরকে মানে শরীরের শক্তি ঠিক রাখার জন্য, হজের কার্যক্রমের জন্য যে এনার্জি দরকার ওইটার জন্য আর আসেননি। হাত্তা রাজা মিন আরাফা, আবার এসেছেন কবে? উকুফে আরাফা করে, উকুফে মুজদালিফা জামারাতে পাথর মেরে, কুরবানি করে, হলক করে, তারপরে তওয়াফে জিয়ারত করতে এসেছেন। চলো। باب من صلى ركعة الطواف خارجا من المسجد وصلى عمرة। বাবু মান সাল্লা রাকাতাই তাওয়াফে খারিজা মিনাল মসজিদ। লেখো 71 নম্বর হাদিস, বাব। ওয়াসাল্লা উমর খারিজা মিনাল হারাম। এখানে দুটি বিষয় এসেছে এই বাবের মধ্যে। একটা হলো মসজিদে হারামের বাহিরে তাওয়াফের 2 রাকাত নামাজ পড়া, এটা একটা মাসালা। মসজিদে হারামের বাহিরে কি অর্থ এটা? খারিজা মিনাল মসজিদ, লেখো হাসিলু আন্নাহু লাইসা লিরাকাতাই তাওয়াফি মাওযিউন মুআয়্যান। তাওয়াফের 2 রাকাত নামাজের জন্য কোনো খাস জায়গা নেই। বাল ইয়াজুজু ইকামাতুহুমা ফি আইয়ি মাওযিউন আরাদা তাওয়াফ, বরং জায়েজ আছে এই 2 রাকাত নামাজ পড়া যে কোনো জায়গায়। তাওয়াফকারীর ইচ্ছা করলে যে কোনো জায়গায় পড়তে পারে। হ্যাঁ, শুধু মসজিদে হারামে পড়তে হবে এরকম না, হারাম হইলেই হলো, মসজিদে হারাম জরুরি না। ওয়াইন কানা যালিকা খালফাল মাকামে আফজাল, যদিও মাকাম ইব্রাহিমের পিছনে পড়া আফজাল, কিন্তু জায়গা নেই, এত ভিড়, ভিতরে নামাজ পড়ার কোনো সুযোগই নেই। বাইরে পড়বে, যেখানে জায়গা পাবে সেখানেই পড়বে। এটা হলো প্রথম কথার খোলাসা। দ্বিতীয় কথা লেখো ওয়াসাল্লা উমর খারিজা মিনাল হারম। ওমর রাদিয়াল্লাহু আনহু হারামের বাহিরে যে উনি তাওয়াফের 2 রাকাত নামাজ পড়েছেন, সেটা কোথায়? বিজি তুয়া। কেন পড়েছেন? ইন্নামা ফাআলাহু উমর যালিকা লিকাউনিহি তাওয়াফা বাদা সুবহ। এই যে দেখো, আসরের ফরজ নামাজ পড়ে আসরের তওয়াফ করতে পারবে, কিন্তু তওয়াফ শেষ হয়ে গেলে নামাজ পড়তে পারবে না, কারণ আসরের ফরজের পরে আর সূর্য ডুবার আগে আর কোনো নফল পড়া যায় না। ঠিক ফজরের ফরজ পড়ার পরে সূর্য ওঠার আগে আর কোনো নামাজ পড়া যায় না। এখন আসো, কেউ আসরের নামাজ পড়ে তওয়াফ করে ফেললো, আসরের পরে তো লম্বা সময়, আর মক্কা শরীফে তো আরো বেশি, এটা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে, 3:30টায় নামাজ পড়ে। কিসের নামাজ? আসরের নামাজ। তো 3:30 যদি আসরের নামাজ পড়ে, আর যারা মাগরিব হয় 6:35-এ, তো কত ওয়াক্ত, কত লম্বা সময়, এতক্ষণ লাগে তওয়াফ করতে? তওয়াফ তো অল্প সময় হয়ে যাবে, তো নামাজ পড়বে না? নামাজ পড়তে পারবে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হারামের বাইরে যে নামাজ পড়লেন কেন? জিতুয়াতে, যে ওই সময়টা কি সময় ছিল? ফজরের নামাজ পড়ে তারপরে উনি কি করেছেন? তওয়াফ করেছেন, কিন্তু তখনও সূর্য ওঠেনি, এই জন্য উনি ওই সময় কি করতে পারেননি? নামাজ পড়তে পারেননি। ওখানে পড়েছেন কখন? যে সূর্য ওঠার
পড়ে। এটা হলো সেই বিষয়। অনেক হাজি সাহেব মাসালা জানে না তো, দেখি নামাজ পড়তেছে কি করে, ধুমায় নামাজ পড়তেছে। অথচ এখন হারাম না নামাজ পড়া? আসরের পরে, তারপরে ফজরের ফরজের পরে, আর কি সূর্য ডুবার সময়, কথা বুঝে নাই? এই সময়গুলোতে তো নামাজ পড়া নিষেধ। এটা মাগরিবের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আসবে কিতাবুস সালাতের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এরকম সাবেত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়েছেন। এজন্য আমাদেরকে ওই বাবের মধ্যে শাইখুল হাদিস আল্লামা আজিল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এবং এটা আল্লামা কি বলে আল্লামা বদিউদ্দিন আইনি রহমতুল্লাহ আলী, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, ওনারাও লিখেছেন এই মাসালা, যে জীবনে একবার হলেও ওই হাদিসের উপর আমলের জন্য একবার হলেও কি করা চাই, হ্যাঁ, মাগরিবের মানে ওয়াক্ত হয়ে যাওয়ার পরে একবার হলেও 2 রাকাত পড়া চাই। যদি ওটা কি হয়ে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে ওটা হয়ে থাকে, তাহলে জীবনে একবার হলেও ওইটার উপরও কি হলো, কিন্তু এটা কি না, দায়মি আমল না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়মি কি ছিল না, আমল ছিল না। কিন্তু গায়ের মুকাল্লিদিনটা কি করে, এর দায়মি বানায় না। তো দেখো মূল হাদিসে আসো, চলো। وبه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن محمد بن عبد الرحمن عن عروة عن زينب عن أم سلمة رضي الله عنها قالت شكوت إلى رسول الله صلى الله عليه وسلم قال وحدثني محمد بن حرب قال حدثنا أبو مروان يحيى بن زكريا الغساني عن هشام عن عروة عن أم سلمة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم قال وهو بمكة وأراد الخروج ولم تكن أم سلمة طافت بالبيت وأرادت الخروج فقال لها رسول الله صلى الله عليه وسلم إذا أقيمت الصلاة للصبح রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন, বের হয়ে যাবেন মক্কা শরীফ থেকে। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তখনও তওয়াফ করতে পারেননি, উনিও আল্লাহ রাসূলের সাথে বের হয়ে যাবেন, কিন্তু তওয়াফ তো করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন যে যখন নাকি ফজরের নামাজের ইকামত দেওয়া হবে, তো তুমি তোমার উটের উপরে সওয়ার হয়ে তুমি তওয়াফটা করে নিও, সুযোগ পাবে, খালি থাকবে, লোকেরা নামাজ পড়বে। ফাফালাত যালিকা, উনি তাই করেছিলেন। ওয়ালাম তুসাল্লি হাত্তা খারাজাত, এবং উনি নামাজ পড়েননি, এমনকি বের হয়ে গেছেন। বের হয়ে গেছেন কেন? এই ফজরের ওয়াক্ত ছিল, কোন কোন ওয়ালাম তুসাল্লি মানে তওয়াফের নামাজ, ওয়ালাম তুসাল্লি মানে তওয়াফের নামাজ উনি পড়েননি। কেন পড়েননি? চলো। باب من صلى ركعتي الطواف خلف المقام বাবু মান সাল্লা রাকাতে তাওয়াফ খালফাল মাকাম, এ তো জাহির বিষয়, এটা স্পষ্ট। আফজাল তো এটাই, মাকাম ইব্রাহিমকে সামনে রেখে কি পড়বে। অনেক লোক এইটার উপর আমল করার জন্য ধাক্কা ধাক্কি করে ওই মাকাম ইব্রাহিমকে সামনে রেখে কি পড়তে চায়। আরে মানুষের ভিড়, মাসালা জানে না, জজবা পুরা করতেছে এখানে। জজবা কি? মাকাম ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়তে হবে। মানুষ তওয়াফ করতেছে ভাই, 1 ইঞ্চি জায়গাও নাই, এই জালেম ওই জায়গায় দাঁড়াই নামাজ পড়বে। পাঠান কিঠান, চলো। وبه قال حدثنا آدم قال حدثنا شعبة قال حدثنا عمرو بن دينار قال سمعت ابن عمر رضي الله عنهما يقول قدم النبي صلى الله عليه وسلم فطاف بالبيت 7 وصلى خلف المقام ركعتين ثم خرج إلى الصفا وقد قال الله عز وجل لقد كان لكم في رسول الله أسوة حسنة চলো। باب الطواف بعد الصبح والعصر এই যে আরো স্পষ্ট, ফজরের নামাজের পরে আসরের নামাজের পরে তওয়াফ করবে, তওয়াফ তো করতে পারবে কিন্তু নামাজ পড়বে না। চলো। وكان ابن عمر رضي الله عنهما يصلي ركعتي الطواف ما لم تطلع الشمس وطاف عمر رضي الله عنه আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি সূর্য না উঠলে আর তওয়াফের কি 2 রাকাত পড়তেন না। ফজরের পরে যদি তওয়াফ করতেন, ওয়াতাফা ওমর বাদা সালাতি সুবহে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজের পর তওয়াফ করেছেন। ঠান্ডা থাকে তো তওয়াফ করতে সুবিধা, হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা তওয়াফ করতে সুবিধা, আলো তো সূর্য থাকে না। ফারাকিবা হাত্তা সাল্লা রাকাতাইন বিদি তুয়া, এই স্পষ্ট জি তুয়াতে যে উনি নামাজ পড়েছেন তখন সূর্য উঠে গেছে। চলো। وبه قال حدثنا الحسن بن عمر البصري قال حدثنا يزيد بن زرع عن حبيب عن عطاء عن عروة عن عائشة رضي الله عنها أن ناسا طافوا بالبيت بعد صلاة الصبح ثم قعدوا অনেক লোকেরা ফজরের নামাজের পরে তওয়াফ করেছেন। সুম্মা কাদু ইলাল মুজাক্কির, ওখানে কি হয়
ফজরের নামাজের পরে এই বিভিন্ন এই যে তোমাদের এখানে যে ইয়ে আছে না বসার, হ্যাঁ, কাবা শরীফে এরকম চেয়ার আছে, চেয়ারের সামনে আবার টেবিলের মতো সিস্টেম আছে, কিতাব রাখা যায়। চেয়ারটা ওই সিস্টেম, ওটাকে আবার সরানো যায়, বুঝো নাই? মানে কাঠের একটা চেয়ারে বসলো, চেয়ার একটা মেম্বারের মতো চেয়ার, উঁচা, অনেক উঁচা, আবার সামনে দিয়ে এরকম কাঠকে এরকম সরানো যায়, আবার ই করা যায়, ফোল্ডিং আর কি, ফোল্ডিং মানে তক্তা সামনে আছে। তো ওখানে দর্শ দেয় অনেকে, হাদিসের দর্শ দেয়, কেউ বিভিন্ন ওয়াজ নসিহত করে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লোকেরা ফজরের নামাজের পরে তওয়াফ করতেন, তারপরে ওনারা কোনো মুজাক্কিরের সামনে, মুজাক্কির মানে আরে নসিহতকারীর সামনে বসতেন। হাত্তা ইদা হাত্তা কেন বসতেন? হাত্তা ইদা তালাআতিশ শামসু কামু ওয়া ইউসাল্লুনা, সূর্য উঠে গেলে পরে দাঁড়িয়ে ওনারা আসলে সময় পাস করতেন। কি পাস করতেন? ওখানে বসে একটু ওয়াজ নসিহত শুনলেন। কেন কেন বসেছেন বলো? নামাজ পড়তে সময় লাগবে, তো আর সময় বাকি, অপেক্ষা করছেন। ফাকালাত আয়েশা কাদু হাত্তা ইদা কানাতি সাআতুল্লাতী ইকরাহু ফিহা আস-সালাহ কামু ইউসাল্লুনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নাকি ওই সময়, যে সময়টার মধ্যে নামাজ পড়া মাকরুহ, এই সময়টা যখন শেষ হয়ে যেত, তো লোকেরা দাঁড়িয়ে নামাজ পড়তেন। চলো। وبه قال حدثنا إبراهيم بن المنذر قال حدثنا أبو ضمرة قال حدثنا موسى بن عقبة عن نافع أن عبد الله بن عمر رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم ينهى عن الصلاة عند طلوع الشمس وعند غروبها عند طلوع الشمس وعند غروبها, নামাজ পড়তে নিষেধ করেছে। সুতরাং যদি কেউ তওয়াফ করেও ফেলে, তাহলে এই সময়টাতে কি করবে না? নামাজ পড়বে না। চলো। وبه قال حدثنا الحسن بن محمد قال حدثنا عبيدة بن حميد قال حدثني عبد العزيز بن رفيع قال رأيت عبد الله بن الزبير يطوف بعد الفجر ويصلي ركعتين. আব্দুল আজিজ ইবনে রুফাই বলেন, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ফজরের পরে তওয়াফ করতে দেখেছি এবং 2 রাকাত নামাজ পড়তে দেখেছি। তো 2 রাকাত নামাজ এখানে যদিও ব্যাখ্যা নেই, তো 2 রাকাত নামাজ পড়েছেন কখন? ওই পরে, ওই মাকরুহ ওয়াক্তে পড়েননি। قال عبد العزيز رأيت عبد الله بن الزبير يصلي ركعتين بعد العصر ويخبر أن عائشة حدثته أن النبي صلى الله عليه وسلم لم يدخل بيتها إلا صلاهما। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার ঘরে প্রবেশ করতেন, তো কি পড়তেন? 2 রাকাত নামাজ পড়তেন। 2 রাকাত নামাজ পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা ভিন্ন কথা, হ্যাঁ না? কিন্তু অন্যদের জন্য, এটা কারোর জন্য এই সময় নামাজ পড়া জায়েজ নেই। চলো। বাবুল মারিদ ইয়াতুফু রাকিবান। ওই যে হাদা মিন খাসাইসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদা কোনটা? কথা কানা আসরের পরে নামাজ পড়া, ফজরের পরে নামাজ পড়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। এটা অন্য কারোর জন্য জায়েজ নেই। কি পড়া? যে কোনো নফল পড়া। দলিল الدليل عليه ما رواه ابو داود من حديث زكوان مولى عائشة عن عائشة أن حدثته أنه صلى الله عليه وسلم كان يصلي بعد العصر وينهى عنه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন কিন্তু অন্যদেরকে পড়তে নিষেধ করতেন। তাহলে বোঝা গেল এটা কার বৈশিষ্ট্য ছিল? ওয়ায়ুসিল ওয়ায়ানহা আনিল বিসাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সওমে বিসাল করতেন কিন্তু অন্যদেরকে দায়মান রোজা রাখতে নিষেধ করতেন। তাহলে বোঝা গেল কিছু কিছু আমল আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, অন্য কারোর জন্য কি নেই? জায়েজ নেই। চলো। বাবুল মারিদ ইয়াতুফু রাকিবান। অসুস্থ ব্যক্তি সাওয়ার হয়ে তওয়াফ করবে। এখন তো আছে মাশাআল্লাহ, ওই যে কিছু লোক আছে খাটিয়া কাদের মধ্যে নিয়ে এদেরকে কি করায়? তওয়াফ করায়। আবার হুইল চেয়ার আছে মাশাআল্লাহ, রাকিবান, হুইল চেয়ার হইলে রাকিবান হবে। আরো আপগ্রেড। আগে তো ছিল কেউ পিছন থেকে ধাক্কাতো, কি করার জন্য? হুইল চেয়ার। আর হুইল চেয়ার নর্মাল যেটা, মানে তোমার নর্মাল হুইল চেয়ার তো অন্য কেউ পিছন থেকে ধরে ধরে ধাক্কাইতে হয়, তাই না? আরেকটা হুইল চেয়ার এরকম বের হয়েছে এখন, এটা আরো আপগ্রেড। নিজেরটা নিজেই, ওখানে সুইচ আছে, ওই যে হাতলের মধ্যে সুইচ আছে, সে ডান বাম অটো, ওই যে মাহমুদ বলছে অটো অটো, হ্যাঁ না? তো ডান বাম করা যায়, স্পিড বাড়ানো যায়, কমানো যায়। এটা গাড়ির মতো, কাউকে লাগে না, নিজে একাই করে। এটা এখন মাশাআল্লাহ, এটা সাধারণত মাতাফের মধ্যে হয় না, ওই যে 2 তলায় 3 তলা দিয়ে যারা তওয়াফ করে, তো অনেক ফাঁকা জায়গা, তো ওই জায়গায় করতে সহজ। সাইর ওই জায়গাতে অনেক করে, সাইর ওই জায়গাতে। আবার যারা হুইল চেয়ার দিয়ে যারা সাই করে,
এদের জন্য আলাদা জায়গা করে দেওয়া হয়েছে। নর্মাল যারা হাঁটে যেখানে, ওখানে হুইল চেয়ার নিয়ে যাওয়া নিষেধ, কারণ অনেকে আহত হয়, পায়ে আঘাত পায়। সামনে যারা থাকে হঠাৎ করে লেগে যায়, এই জন্য ওখানে যাওয়া যায় না। এই জন্য বাবুল মারিজ ইয়াতুফু রাকিবান, এটা জায়েজ আছে। চলো। وبه قال حدثني إسحاق الواسطي قال حدثنا خالد عن خالد الحذاء عن عكرمة عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه এই যে وسلم দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটার উপরে সওয়ার হয়ে তাওয়াফ করেছেন। কুল্লামা আতা আলা রুকনি আশারা ইলাইহি বিশাইন ফি ইয়াদিহি ওয়া কাব্বারা। যখন হজরে আসওয়াদ বরাবর আসতেন, ওই যে কোনো কিছু দিয়ে ওদিকে ইশারা করে, হাতের মধ্যে যা কিছুই থাকতো ইশারা করতেন এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চুম্বন খেয়ে আবার শুরু করতেন। চলো। وبه قال حدثنا عبد الله بن مسلمة قال حدثنا مالك عن محمد بن عبد الرحمن بن نوفل عن عروة عن زينب بنت أم سلمة عن أم سلمة رضي الله عنها قالت شكوت إلى شكوت إلى رسول الله صلى الله عليه وسلم أني أشتكي فقال طوفي من وراء الناس وأنت راكبة فطفت ورسول الله صلى الله عليه وسلم يصلي إلى جنب البيت وهو يقرأ بالطور وكتاب مستور চলো। باب سقاية الحاج বাবু সিকায়াতিল হাজ, হাজী সাহেবদেরকে পানি পান করানো। চলো। وبه قال حدثنا عبد الله بن محمد الأبي الأسود قال حدثنا أبو ضمرة قال حدثنا عبيد الله عن نافع عن ابن عمر رضي الله عنهما قال استأذن العباس بن عبد দেখো, المطلب এটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পরিবারের এই একটা খেদমতের সুযোগ ছিল, ওনারা জমজমের পানি পান করাতেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন, আইয়াবিতা বিমাক্কাতা লায়ালিয়া মিনা। এই মিনাতে থাকতে হয় না? মিনাতে কি করতে হয়? থাকতে হয়। রাতে এসে 10, 11, 12 মিনাতে থাকতে হয়। তো ওই সময়গুলোতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অনুমতি চাইলেন, উনি মক্কাতে থাকবেন। কেন মক্কাতে থাকবেন? মিন আজলি সিকায়াতিহি, ওনার দায়িত্ব হলো কি পান করানো? পানি পান করানো। ফাআযিনা লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। চলো। وبه قال حدثنا إسحاق بن شاهين قال حدثنا خالد عن عن عكرمة عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم جاء إلى السقاية রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন পানি পান করার জন্য, জমজমের পানি। এই তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়বে, এরপরে কোথায় আসবে? জমজমের পানি পান করতে। কথা বলে না, তাওয়াফ করবে, 2 রাকাত নামাজ পড়বে, এরপরে কোথায় আসবে? জমজমের পানি। হ্যাঁ, এখন তো আর কারো পানি পান করানো লাগে না। সেখানে কল আছে, সেখানে মানে অন টাইম গ্লাস আছে। কি আছে? তুমি যাবা, গ্লাস নিবা, পানি নিবা, খাবা, আবার ওটা ফেলে দিবা, খালাস। এখন কারো আর কি করা লাগে না। একটা সময় ছিল পানি উঠায় পান করানো লাগতো, নিচে থেকে পানি উঠানো লাগতো বালতি দিয়ে, ওইটা তো এখন নেই, এখন তো কল রয়েছে। তো দেখো, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জা ইলা সিকায়া ফাস্তাসকা, রাসূলুল্লাহ জমজমে পানি পান করার জন্য আসলেন এবং পানি চাইলেন। ফাকাল আল আব্বাস ইয়া ফজল, আব্বাস ওনার ছেলে ফজল ইবনে আব্বাসকে বললেন, ইযহাব ইলা উম্মিকা, তোমার মার কাছে যাও। ফাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশারাবিন মিন ইন্দিয়া, তোমার মার কাছে ফ্রেশ জমজমের পানি রাখা আছে, ওখান থেকে নিয়ে আসো রাসূলুল্লাহকে পান করানোর জন্য। ফাকালা ইসকিনি, আল্লাহ রাসূল বললেন, না না, আমাকে এখান থেকে পান করান। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুম ইয়াজআলুনা আইদিয়াহুম ফি, এরা লোকেরা জমজমের কূপের ভিতরে হাত দেয়, ফ্রেশ পানি নেই, আমি তো কিছু ফ্রেশ পানি উঠিয়ে রেখেছি, আপনি ওটা পান করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসকিনি, না না, আমাকে এটা থেকে পান করান। ফাশারিবা মিনহু, আল্লাহ রাসূল পান করলেন। সুম্মা আতা জমজমা, কোথায় আসলেন? জমজমে আসলেন। অহুম ইয়াসকুনা, এসে দেখেন ওনারা সবাই পানি পান করাচ্ছেন। ওয়া ইয়ামালুনা ফিহা, এবং অনেক মেহনত করছেন ওনারা পানি ওঠানোর জন্য। ফাকাল ইয়ামালু, আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আপনারা এই কাজ করুন। ফাইন্নাকুম আলা আমালিন সালিহ, এটা অনেক ভালো কাজ, আপনারা অনেক ভালো কাজ করছেন। সুম্মা ক্বালা লাউলা আন তুগলাবু লা নাযালতু, যদি এরকম না হতো যে আমি এই কাজটা করলে পরে তা আপনাদের উপরে প্রভাব বিস্তার করা হবে, না হলে আমি এই কাজ করতাম সওয়াবের জন্য, আপনারা বঞ্চিত হয়ে যেতেন। কে বললেন? জমজমের পানি উঠায় অন্যদেরকে পানি পান করানো, হাজী সাহেবদেরকে, এটা কত বড় একটা আমল ছিল। এই সুযোগ পেয়েছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং ওনার পরিবারের লোকেরা। আল্লাহ রাসূল নিজের মানে আকাঙ্ক্ষার কথা জাহির করলেন, সুযোগ পেলে আমিও কি করতাম, কিন্তু আমি করছি না কেন? আমি করতে গেলে তো আপনারা আবার কি হয়ে যাবেন? বঞ্চিত হয়ে যাবেন, কষ্ট পাবেন, এই জন্য আমি আর এই কাজে আসছি না। কিন্তু কাজের গুরুত্ব বোঝাতে যেটা বলেছেন, লা নাযালতু হাত্তা আদাল হাবলা, তা আমি কি করতাম? আমিও এখানে নামতাম, নেমে আমি ওই যে রশিটাকে এখানে রাখতাম। এই বালতি রশি কোথায় রাখতাম? আলা হাযিহি ওয়া আশারা ইলা আতিকিহি,
রশি দিয়ে যে বালতি দিয়ে পানি ওঠানো হয়, ওই রশিটা আমি কোথায় রাখতাম? আমার কাঁধের মধ্যে বালতি সহ ঝুলিয়ে রাখতাম। কিন্তু এটা করলাম না কেন? যেহেতু আপনারা এই দায়িত্ব পালন করছেন,